হ্যালো গাইস, সবার কি খবর? সো আমরা অলরেডি চলে আসছি আরামবাগ বাস কাউন্টারে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি রবি এক্সপ্রেসে হুন্ডাইতে। তো অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউডেড। আমাদের বাস চলে আসছে কিন্তু কাউন্টারের সামনে এখনো আসে নাই। কাউন্টারের সামনে অনেক বাস ওয়েট করতেছে, এগুলো আগে ক্লিয়ার হবে তারপর বাস আসবে। অলরেডি 8:20 বাজে গেছে, যেখানে 8:15 আমাদের এখান থেকে ছাড়ার কথা। দেখি এখন কতক্ষণ লাগে। আমাদের বাস চলে আসছে, উঠে যাচ্ছি বাসের ভিতরে। হাই গাইস, উঠে গেলাম বাসে। সো আমরা আপাতত হেলথ সিচুয়েশন একটু খারাপ আছে, মাথাটা ঘুরতেছে। তো এই তো আমি তো উইন্ডোর পাশে বসলাম আর পিছে ওরা আছে। হাই দে গাইস। আর এখানে আমাদের সাফওয়ান অলরেডি উঠেছে, মানে ঘুমাই গেছে। তুমি ঘুমাইতেছো নাকি? সো আমরা রওনা এখনো ছাড়িনি, এখন 9টার মতো অলমোস্ট বাজে। আমি জানি একটু তো দেরি হবেই। সো এই তো আল্লাহ নামে শুরু করি, বাকিটা দেখা হবে জার্নিতে। আর আমাদের বাসের টিকিট পড়েছে পার পার্সন 1800 করে। একেবারে লাস্ট মোমেন্টে আমরা বাসের টিকিট কাটি, কজ আমাদের প্ল্যান ছিল ট্রেন জার্নি করার, বাট আনফর্চুনেটলি সব টিকিট ব্ল্যাকে সেল হয়ে যাচ্ছিল। সো এই কারণে আমরা লাস্টে রবি এক্সপ্রেস হুন্ডাইটাই পাই। সো এই হচ্ছে আমাদের বাসের অবস্থা। সবাই এখন ফুড ব্রেকে নামলো কুমিল্লাতে। সো আমরা একটু যাই। মাই গড, বৃষ্টি হয়েছে নাকি? সো আমরা মনে হয় না কিছু খাবো, তাও দেখা যাক। ঠান্ডা প্রচুর। এই যে আমাদের গ্যাং। সাইফ, কেমন লাগতেছে? অল গুড। তোমার কি অবস্থা? ভালো। কেন? হোয়াট হ্যাপেন? আসলে এটা ঠিক ওর জায়গা হইতেছে না, ওর আকৃতি হিসেবে জায়গাটা হইতেছে। আর তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না, আমার সিটটা অনেক সোজা। আর তোর কি অবস্থা? আমার তো অলরেডি পার বডি ব্যথা শুরু হয়ে গেছে। আরেকটা সমস্যা হচ্ছে ব্রেক করে যখনই ব্রেক করি তখনই এত স্লিপি ছিল, সামনে চলে যেতেছি। নিজের উপর কোনো ব্যালেন্স নাই তোমার, বুঝছি। তো যাই গাইস, দেখি কি খাওয়া যায়। তেমন কিছু খাবো না, কারণ জার্নিতে আমরা খুব একটা কিছু খাই না। যদি কফি টফি খাওয়া যায় দেন সোকে, বা স্যান্ডউইচ যদি থাকে স্যান্ডউইচ নিচ্ছি, আর ওরা কফি খাবে একটু পর। দেন নেক্সট স্টপেজে আমাদের আর থামা হয়নি, রাতটা আমরা ঘুমিয়ে পার করছি। বাট আনফর্চুনেটলি ভোরবেলা ঠিক জেটিঘাটে পৌঁছানোর 1-1.5 ঘন্টা আগে ভয়ঙ্কর বাজে রাস্তা ছিল, মানে ওই রাস্তার জার্নিটা ছিল খুবই হেক্টিক। এখন বাজে 7:15, মিড রাস্তায় হয়ে গেল পাংচার। দেখি কি হয়, ইনশাল্লাহ তাড়াতাড়ি চাক্কা চেঞ্জ করতে পারবে। চাক্কা চেঞ্জের কাজ চলছে। এখন কয়টা বাজে? 9:07। আচ্ছা, তো আমরা 9:15টার দিকে বেসিক্যালি নামছি। অনেক আগে আমাদের নামাই দিছে, তো ওখান থেকে আমরা লাগেজ নিয়ে যুদ্ধ করে হেঁটে 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 আসছি। এখন আমরা অলরেডি না ভাবছি যে এখান থেকে ঘাটে যাওয়া যায়, বাট দেখলাম অনেক দূরে। সো এখন তো 9:15টার মতো বাজে, সাফওয়ান টিকিট শো করতেছে। দেন আমরা যাব পিছের দিকে। এই হচ্ছে কারেন্ট অবস্থায় যে আমার গ্যাং দাঁড়ায় আছে লাগেজ টাগেজ নিয়ে। সো ভিতরের দিকে যাই। সামনে প্রচুর মানুষ, জানি না আমরা 9:30টার মধ্যে আমাদের 12 আউলিয়া শিপে পৌঁছাতে পারবো কিনা। সো হোপ ফর দ্য বেস্ট। তো যাই হোক, আমাদের একটু পরে যে যাত্রাটা হবে, মানে শিপে ওঠা পর্যন্ত, ইট ওয়াজ হরিবল। প্লাস হাতের লাগেজ, রাস্তাটা এত খারাপ ছিল। আর ফ্রাইডেতে আমাদের প্ল্যান করা প্লাস ফ্রাইডেতে যাওয়াটা মনে হয় সবচেয়ে মানে ভুল ডিসিশন ছিল। এত মানুষ, মানে কি আর বলবো, মনে হচ্ছে সব মানুষরা ওই দিনই ঘুরতে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই নেমে আসতেছে, আমরাও নেমে আসতেছি। সো এই জায়গাটাতে তো নর্মালি জাস্ট দেখলাম একটা বোর্ড দিয়ে রাখা। তো পার্মানেন্ট কিছু দিলে হয় কি যে সেফও থাকে, তা না হলে একটা জাস্ট নর্মাল বোর্ড দেওয়া, এটাও রীতিমতো জাস্ট কাঁপতেছিল। কারণ মানুষ যে যেমনে পারতেছে নামতেছে, প্লাস সবার সাথে লাগেজ। সো যে কোনো সময় দেখা যাবে এটাও ভেঙে পড়ে গেছে। সো এই জন্য একটু সেফটি মেনটেন করা উচিত। তারপর এই জায়গায় এসে অনেকক্ষণ আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। দেন অনেকক্ষণ পর ফাইনালি আমরা ভিতরে ঢুকতে পারলাম। সো গাইস, আমরা ঢুকে পড়লাম। এটাই প্যারানোমা, হিউজ বড়, প্লাস অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে। তো আমরা কোনো মতে কনজাস্টেড হয়ে আসছি এখানে। এই যে ওকে ভালো করে দেখে না, আমার সানগ্লাস পরে আসছে গাইস। এই অবস্থা এখনো ছাড়ে নেই, অলরেডি 9:30 বেজে গেছে। অনেক ফাঁকা আছে, নিশ্চয়ই সবে আসার পর তারপর ছাড়বে। সো আমরা ওয়েট করতেছি। ভিতরে অনেক কনজাস্টেড অবস্থা, উপরে হাওয়া বাতাস খাইতেছি। এখন অবশ্য ছাড়ে নাই, বাট দাঁড়ানোর জায়গাও তো মনে হয় না। মাই গড, পুরা ফুল। এত ভরা কেন? দাঁড়াবো কোথায়? সো দড়ি টড়ি খুলে দিচ্ছে, জাহাজ অলরেডি ছেড়ে দিচ্ছে। হ্যালো গাইস, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। শিপে পরিমাণ হ্যাসেল নিয়ে আসছে
প্রচুর অনেক কষ্ট করতেছি। আগে তো সাথে আব্বু থাকতো, কষ্ট বুঝতাম না, আর নিজেরা আসছি তাই বুঝতেছি পেইন কতটা। যাই হোক, ওখানে অলরেডি ছেলেরা পার্টি শুরু করছে। Look at the view. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. গাইস সবাই পপকর্ন দিতেছে আর আমি সেটার ফুটেজ নিতেছি। ওরা এক একটা লাভ দিয়ে দিয়ে মুখে ক্যাচ করে করে খাইতেছে। অদ্ভুত একটা সিনারি, দেখতেই সুন্দর। আমরা পপকর্ন নেই কজ ভিডিও করতে হবে তো, দুটো তো একসাথে পারবো না। উপর থেকে পপকর্ন দিতেছে আর ওরা কি সুন্দর করে খাচ্ছে মাশাআল্লাহ। And the view was amazing. এখানে কিছু পাহাড়ও দেখা যাইতেছে, সুন্দর লাগতেছে। ওরা যে পপকর্ন খায় এটা আমি আজকে জানতে পারছি, কারণ যখন আমরা উঠেছিলাম তখন বসে ওর জন্য পপকর্ন নিয়ে আসতে, সো আর নেওয়া হয় নাই। লাগেজ নিয়ে এত হ্যাসেল হয়েছে উঠা। তো এটা হচ্ছে মোজারাত লাউঞ্জ। এটা ভাবছিলাম নিব, তারপর ভাবলাম যে দুই পাশে কেবিন, সো ওপেন থাকবে বেশি, বাট দেখতে কিন্তু ভালোই আসছে। বাট এটা এসি প্রুফ, সো এটা জাস্ট এতটুকুই ক্যাপাসিটি। আমাদেরটা তো নিচে, সো এটা বেশি কনজেস্টেড হয়ে আসছে। ব্যাপার না, আমরা তো আর বুঝতেছি না, বাট এটা নিলে বেটার হতো। ডিরেক্ট এখান থেকেই ওপেন ডেক পেতে পারতাম, সান ডেক পেতে পারতাম। আমরা অলমোস্ট মনে হয় কাছে চলে আসছি। আমরা চলে আসছি একেবারে শেষ প্রান্তে, এখন আমাদের নেমে যাওয়ার পালা। সো এখানে প্রচুর মানুষ, ওরা সবাই আগে নেমে নেক, তারপর যাবো আস্তে ধীরে। বাই বাই, আবার দেখা হবে 3 দিন পর। গাইজ অবস্থাটা দেখেন, কত কষ্ট করে এখন নামতে হবে, আবার কত দূর যাইতে হবে, আর কত 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 মানুষ। আমাদের জার্নিটা আল্লাহর রহমতে স্মুথই ছিল। ট্যুর দেওয়ার কিছুদিন আগে আমাদের শিপের শিডিউল চেঞ্জ করতে হয়, বিকজ আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম কর্ণফুল এক্সপ্রেস দিয়ে আসবো, বাট লাস্ট মোমেন্টে ওরা ওদের টাইমিং চেঞ্জ করে। সকাল 9:30টার জায়গায় ওরা সকাল 7টার সময় শিপ ছাড়বে। সো সারা রাত বাস জার্নি করে সকাল 7টার শিপ ধরা, ইটস টু মাচ ডিফিকাল্ট। তো এই জন্য আমরা লাস্ট মোমেন্টে চেঞ্জ করে 12 আউলিয়া করে সেন্ট মার্টিন পৌঁছাই। সো এমবি 12 আউলিয়াতে আমরা প্যারানোমা বিজনেস ক্লাস, যেটা ওখানকার সিট নিয়েছিলাম। সো রাউন্ড ট্রিপে পার পার্সন 1600 করে পড়েছে। গাইস খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি, অটো কিছুই খুঁজে পাচ্ছি না। অনেক দূর হেঁটে আসার পর একটা পাইছি। সো নর্মালি আমরা যেহেতু যাচ্ছি কোরাল হেজ, ওখানে যেতে 100-150 লাগে, বাট আজকে যেহেতু ফ্রাইডে, সো একটু ডিমান্ডিং, এই জন্য 300 করে চাইলো। অলরেডি রাস্তা আর ইয়াকিন ওখানে মালপত্র উঠে গেছে। এত গরম, ঢাকায় ভয়ঙ্কর ঠান্ডা, এখানে কি ভয়ঙ্কর গরম। আমরা চলে আসছি, এটা হচ্ছে মুনলাইট ইকো রিসর্ট, এটার ভিতর দিয়ে কোরাল হেজ। সো যাই, হাফ রাস্তায় নামাই দিছে অটো আমাদেরকে, 300 করে ঠিকই নিচ্ছে না, বললাম 200, যেহেতু হাফ রাস্তায় নামাইছে, কিন্তু তারা কনসিডার করলো না। সো যাই, আমরা আমাদের কোরালকে খুঁজে পাইছি। শান্তি, বাট ওয়ার ইজ দ্য বিচ? সমুদ্রের দেখা পাচ্ছি না, পেয়ে গেছি। ওয়াও, শান্তি লাগতেছে। সো এই তো, এটা হচ্ছে আমরা যেটা ঠিক করছি কোরাল হেজ। আমরা যে কটেজে ছিলাম, সুপিরিয়র কটেজ, যখন আমরা বুকিং দিই তখন সেগুলোর প্রাইস ছিল 8,500 করে। দেন ওখানকার জায়েদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ভাইয়া ভালোই ডিসকাউন্ট করে দেয়, পার কটেজ আমাদের 7,000 করে এসেছে, হুইচ ইজ আ গুড থিং। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা যেহেতু এক রুমে 3 জন করেছিলাম, সো এক্সট্রা মানুষ থাকার কারণে 500 আর 1000 আমাদের এক্সট্রা পে করার কোনোই প্রয়োজন পড়ে নেই, যেটা কিনা আমরা অন্য রেজর্টে ফেস করি। সো এই হলো ওভারঅল প্রাইজিংয়ের ব্যাপার। কোরালের রুম ট্যুর নিয়ে আমি আলাদা একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। সো এই ভিডিওতে আমি আর ডিটেলস রুম নিয়ে কথা বলতেছি না। দেখি ভাই একটু। সো এই যে এটা আমরা নিতেছি কোরাল, এখন এটা কুক করবে। সো আপাতত থ্যাংক ইউ। তাহলে একটা চিকেন আইটেম দিয়ে দেন। হ্যাঁ, আর মাছ হচ্ছে 4 জন। পাঁচটাই কি কোরাল? 4টা কোরাল, মানে 4টাই কোরাল। সবকিছু কমাই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কত কমাইছেন? 450 করে দেব। 400 রাখেন। 400 পসিবল না। পসিবল ভাই, পারবেন। কি দিচ্ছেন? কারণ হচ্ছে আপনার শুটকি ভর্তা, মিনারেল ওয়াটার, রাইস, তারপর আপনার ডাল, আচ্ছা, সব জিনিস সবকিছু থাকতেছে না আপনার। মুরগি দিচ্ছ? মুরগির রাস্তা তো মাছ খায় না, পোষানোই যায় না। পারবেন ভাইয়া, দেন না, এটা আপনাকে অনার করা। 550 কমে কখনোই দিন আমরা, নরমালি আপনাদেরকে অনার করে এটা। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা বুঝছেন, কারণ আপনি চিন্তা করে দেখেন না, এখানে হচ্ছে আলু 150 টাকা করে কেজি, পার কেজি আলু 150 টাকা। এখানে সবকিছু এক্সপেন্সিভ টিপে। তা তো জানি। আপনাদের কি রাতে বারবিকিউ আছে? রাতে বারবিকিউ করতে পারে।
ওটা কিসের কি পার কেজিতে আসবে হচ্ছে 2700 করে, সেটা আপনি যেটাই নেন। আচ্ছা। কোরাল নিতে পারেন, কালো লবস্টার? চান্দা নিতে পারেন, লবস্টার আলাদা। আচ্ছা লবস্টারের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেই মাছের হিসাবে সাথে কি কি দিচ্ছেন আর? মিক্স ভেজিটেবল থাকবে, ডাল থাকবে, রাইস থাকবে, মিনারেল আর ওয়াটার থাকবে। দুইটা ভর্তা থাকবে, দুইটা আইটেম ভর্তা থাকবে, একটা শুটকি ভর্তা থাকবে, আলু ভর্তা। আলু ভর্তা থাকবে। আর মানে মাছ মানে এক টুকরা না, হ্যাঁ ওই যে দেখাইছি। বড় টুকরা। না, পেটের দিকে কি বলে আপনি, যে পিঠের দিকে দিয়ে টুকরা, হ্যাঁ আমার পেট দিয়ে দিন না। সো এটা ভাই আমাদের কাছে একটু কমায় রাখছে, 50 টাকা না ভাইয়া? 100 টাকা করে কমে দিচ্ছে, 550 ছিল। 550। আচ্ছা দেখি খাবার টেস্ট যেন ভালো হয় ভাইয়া, বুঝছেন? আমাদের খাবার চেক আউটের সময় দিয়ে নিতে হবে না? হ্যাঁ, পেমেন্ট ইস্যু না, যখন চেক আউট করবেন তখন দিতে হবে। ঠিক আছে আমাদের ফুড ভালো হবে এটা অবশ্যই, 100% ভালো হবে। ইনশাল্লাহ। তো আমরা এখন 30 মিনিট অপেক্ষা করি। 30 মিনিট লাগবে না ভাইয়া? 20 মিনিট লাগবে। 20 মিনিট, আচ্ছা। সো ওয়েট করি। আর এখানে রোদ উঠে গেছে, আমরা এখানে এখন একটু মজা করব ওয়েট করতে করতে। এই চিল বয়েজ উঠো, চিল করতেছো কেন? উঠো। এইখানে কেন? ওখানে চলো। হ্যাঁ হ্যাঁ, বালুতে চিল হবে আর সমুদ্রে। লেটস গো। A few moments later. হ্যাঁ রেডি 1 2 3 সবাই দূরে যাও। আরে আমার পাশে কি নাই? কোন দিকে ঘুরবা না ঘুরবা কিছু? আচ্ছা এদিকে এদিকে। আচ্ছা ওয়েট সবাই ডান দিক দিয়ে ঘুরি। হ্যাঁ রেডি 1 2 3। আস্তে রোহিত, তুমি আস্তে ঘুরবা। তো তুমি জোরে ঘুরো। আরে দূরে যাও, আরে দূরে যাও, कौन है ये लोग? कहाँ से आते हैं? দূরে যাও তুমি। আমি যে লাফটা দিচ্ছি। আমাদের খাবার অলরেডি চলে আসছে। আগে সালাদটা সার্ভ করা হলো, এখন গরম গরম ভাত। পোড়াল চলে আসছে, ভালোই, খুব একটা ছোট পিস না, চলবে আমাদের, তাই না? অবশ্যই। আর ঝোল ঝোল, সো ভালোই। আর ওই যে আলু ভর্তা, ডাল, 4 পিস পোড়াল, এটা তো রাইস, মিক্স ভেজিটেবল, শুটকি, আর এটা রান্নার জন্য মুরগি, কত মাছ খায় না। সো এখানে যে পুরোটা দেখা যাচ্ছে আমাদের 550 টাকা করে আসে, কিন্তু উনি ডিসকাউন্ট মানে একটু কমায় 450 রাখলো, এই তো। সো আমরা এখন লাঞ্চটা উপভোগ করবো, আর সাথে এই সুন্দর ওয়েদার। আলহামদুলিল্লাহ আজকের দিনের জন্য। সো এখন খাওয়া যাক, দেখি টেস্টটা কেমন। তো এই যে খাবার চলে আসছে, খাবার আগে ভর্তা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। ভর্তাটা আলু ভর্তাটা খুবই নর্মাল লাগলো। এখন শুটকি ভর্তা ট্রাই করি। শুটকি ভর্তাটা ঝাল অনেক, প্লাস মজা। আর এগুলো সবজিগুলো দেখে একটু মনে হচ্ছে যারা শিখ তারাও খাইতে পারবে, মানে খুব কোনো মশলা টশলা ইউজ করে নেই, খুবই নর্মালভাবে। যেমনই মাছটা মজা, টেস্টি ছিল না? মাছ কেমন লাগছে? মজা। ভিডিও করতে করতে খেলে তো আর সে ফিলটা পাবো না এই ওয়েদারের সাথে। সো খাওয়াটাকে ডান করি। একদিকে চা ঢুকছে, আর একদিকে ছুটে ডুবে যাচ্ছে। ভিউটাই অন্যরকম সুন্দর। রেস্টুরেন্ট বা ডাইনিং সেকশন, রাতের বেলার ভিউটা তো অনেক ভালো লাগছে, লাইটিং। গাইজ অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, এটাই আমাদের মানে রেজর্ট, আর পাশেই চিপস চকলেটের দোকান। সো এখানে চা পাওয়া যায়, সাফন। পুরো ভার্সিটি লাইফে আমাকে টঙের চা খাওয়াই নাই। সেন্ট মার্টিনে
সমুদ্রের পাশে এসে বলে চল রুহি টঙের চা খাই। সো আমি ভাবলাম আচ্ছা যাওয়াই যায়, জীবনে যেহেতু খাইনি টঙের চা, যেটা সত্যি কথা। সো 3টা দুধ চা আর একটা কফি না হয়েছে, দেখি আসলে কেমন টেস্ট। সো আমাদের গরম গরম দুধ চা চলে আসছে, আর ওরা বসে বসে চিপস খাইতেছে, কি কি জানি খাচ্ছে। কালারটা ভালোই লাগতেছে দেখতে, না জানি খেতে কেমন কেমন লাগছে সাইফ খাইতে? রিলিফ। বাতাসের সাথে হ্যাঁ, ঠান্ডা একটা বাতাস, তার সাথে কম দিচ্ছে, আর সাথে তোর সাথে চিপস গুলো নাচতেছে। তো পারফেক্ট কম্বিনেশন। আর এই যে কফি চলে আসছে। এই তুমি কফিটা খাইও, আমি এটা খেয়ে দেখি। আমরা একটু সামনে এসে চটপুরি দোকান পাইছি, সরি স্টল, চটপুরি স্টল। তো এখন আমরা চটপুরি ফুচকা খাবো, এখানে মুড়িও পাওয়া যায়। আই কে কোনটা খাবি বুঝতেছি না তো মামা, চটপুরি একটু বেশি দিলে চটপুরি নিতাম, এত কম কেন? চটপুরি এত ছোট একটা বাটিতে দিবে 50 টাকা, আর 8টা না 10টা ফুচকা, না 10টা ফুচকা 80 টাকা। মিডিয়াম ঝাল মামা, মজা করে বানাই দিবেন, যেন খেয়ে মনে হয় যে বারবার এসে এখান থেকে খাওয়া যায়। হ্যাঁ ইনশাল্লাহ। আর টক কি মিষ্টি টক? মিষ্টি টক, আমারটা মিষ্টি টক। মিষ্টি টক নাই, তাহলে মিষ্টি টক বানাই দেয়। সবাইকে মিষ্টি টক। হ্যাঁ আচ্ছা মামা বানাক, আমরা একটু আশেপাশে কোথাও বসি। এখানে আমাদের গানের ফিল চলতেছে, আর সাথে সমুদ্রের আওয়াজ। হ্যাঁ এখানে তো বসার জায়গা আছে, নিশ্চয়ই বসতে গেলে টাকা লাগবে, আমি যাই না, আপাতত তো কেউ নাই, ফ্রিতে হলে বসে যাওয়া যায় গাইস, কি বলেন? ও দেখা যাক এখানে চেয়ার আছে, তো আমরা চেয়ারই বসি, ভালোই লাগতেছে এসে। ফুচকা চলে আসছে, এখন এটা খেয়ে দেখি কেমন। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, সাফান অলরেডি খেয়ে ফেলছে, আবার সে খাবে। আর রাতে আজকে আমরা বারবিকিউ করবো, কি জানি বললো, কালা চান্দা, এটাই তো বললো, মানে রূপচাঁদারই জাস্ট ওইটা একটু কালো কালো এটাই। আর কোরাল তো সবসময় খাওয়াই হয়, তাই কোরাল আর নেই। অলরেডি এখানে বারবিকিউ জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, এখনো বসাই নেই। সো এখানেই করবে বারবিকিউ। হ্যাঁ ফিশ কি দিয়ে দিচ্ছেন? আমাদের এগুলো যেমন দাম বেশি তেমন মজা। হ্যাঁ অবশ্যই। তো এখানে চিকেন বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। আর এখানে এটা কি কালা কালা ব্ল্যাক চাঁদা, ব্ল্যাক চাঁদা, আচ্ছা কালো চাঁদা বলে। কালো চাঁদা। আজকে কোরাল হচ্ছে না? না না, কয়টা আজকে কয়টা মাছ বারবিকিউ করবেন? এখানে 4টা মাছ, মানে আজকে রাতের জন্য 4টাই? ওকে, যেন মজা হয়। এটা ফার্স্ট ট্রাই করবো, এই ব্ল্যাক চাঁদা কখনো খাই নাই আগে। আপনি ঢাকা যেখানে খান না কেন এই রেসিপি ভিন্ন হবে। আচ্ছা, খাই নাই কখনো। আমাদের রাতে ডিনার চলে আসছে, এই যে হচ্ছে ব্ল্যাক রূপচাঁদা, ফ্রাইড রাইস, সালাদ, পরাঠা, আর ওখানে সস। সো দেখা যাক আজকে আমাদের ডিনারটা কেমন যায়। বারবিকিউ এটা আমাদের ফার্স্ট টাইম ট্রাই করা। সাইজ তো ভালোই দেখা যাচ্ছে, বিগ। সাফার ফ্রাইড রাইসটা কেমন লাগতেছে? আগে একটু লবণ কম ছিল, তারপর বললাম ঠিক করে দিল। আর এই যে মাছের বারবিকিউটা ভালো লাগতেছে। বেসিক্যালি সালাডটা খুব মজাই লাগতেছে আমাদের, খালি খালি আমরা খেয়ে ফেলছি। সো খাওয়া দাওয়া শেষ করি। হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। আমরা উঠে গেলাম, এখন বাজে 7:15। আমরা উঠছি 6:30টার দিকে। তো উঠে রেডি হইতে চাচ্ছিলাম, বাট দেখলাম কোনো কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, এই জন্য অন্ধকারের মধ্যে সে রেডি হচ্ছে। কেমন লাগতেছে? গুড মর্নিং। কারেন্ট এখানে একবারই থাকে না, কালকে মানে সারাদিন ছিলই না। তো এখন কালকে রাতে শুধু অল্প কিছুক্ষণের জন্য ছিল। তো এখন দেখো অন্ধকারের মধ্যে কত তাড়াতাড়ি রেডি হইতে পারি, হয়ে আমরা একটু বিচের সামনে যে ফটো সেশন করব। এই যে সকালের ভিউ, হালকা রোদ উঠেছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা দুজনই, শাড়ি পরছি। শখ ছিল এটা যে বিচের পাশে এসে শাড়ি পরবো। তো 6:30 অ্যালার্ম দিচ্ছি, 7:30 না 7টার সময় উঠছি, মানে 5:30 থেকে অ্যালার্ম দিচ্ছি।
তো এখন উঠছি। তো তুমি লক করে দিচ্ছ? না না, সকাল জায়গা তোমার পাঞ্জাবি পরতে কেমন লাগলো? অন্যরকম একটা ফিল আসলো। এখন দেখি বিচের সামনে যে পাঞ্জাবি পরে হাঁটতে বা ছবি তুলতে কারণ আমার ছবি তুলবো এখন 8টার ওভার বেজে গেছে, না 8টার বেশি বাজে। হ্যাঁ 8টা 5-10। তো যাই একটু ছবি টবি তুলে নিই, এই তো তারপর আবার আসতেছে, দেখা হবে। 9টার মতো বেজে গেছে। 8টা থেকে 10টা হচ্ছে ব্রেকফাস্টের লাস্ট টাইম। আর ব্রেকফাস্ট চলে আসছে, এটা হচ্ছে আলু ভাজি, আর এই সবজিটা আমরা দুপুরে খাইছিলাম। আর এখানে তো পরোটা আছে, ঠিক পরোটা না, রুটি পরোটা মিক্স, রুটিটাই ভাইব দেয় বেশি। আর ডিম আসতেছে। এখানকার সকালের অ্যামাউন্ট আমার একটু কম লাগতেছে, আর একটু অ্যামাউন্ট বাড়ানো উচিত, কারণ আমরা তো 5জনের জন্য এই অ্যামাউন্ট। না রিফিল করে দিলে হয়তো। ভাজি আর সবজি ব্যাপারটা আমি জানি না, পরোটা এটাই। ওকে, রিফিল করবে শিওর, তাহলে কোনো সমস্যা নেই। আর আমার ভাই বোন সমুদ্রের কোথায় চলে গেছে, ওই যে তারা আসতেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নেই। আর এই যে গরম গরম ডিম ভাজা, আর সাথে কমলাও দিয়ে দিছে। দেখি ভাইয়ের কমলা। সো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, আমাদের 11টা আবার চেক আউট। হাই এভরিওয়ান, শেষ, আমরা এখন বের হয়ে যাব। চেক আউটের টাইম অলরেডি পার হয়ে গেছে, 11টা বাজে। সো আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে পানির স্পিড খুবই কম। আমি জানি না সেন্ট মার্টিনের সব রিসর্টে এরকম অবস্থা কিনা। আর বেডশিটের কথা বলবো, মানে বালু বালু আর কি লাগতেছে। সো আমরা যেহেতু এখন বের হয়ে যাবো, এই জন্য এরকম অবস্থা। সো আমি বলবো যে বেডশিট এগুলো একটু যেন একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে, মানে এগুলো দিকে একটু মনোযোগ দেওয়া উচিত। বের হয়ে যাচ্ছি এই সিনারি থেকে, এই জায়গা থেকে, মিস করবো। সো আল্লাহ হাফেজ। নেক্সট কোন রিসর্টে যাচ্ছি সেটা একটু পর দেখা হবে। সো এখান থেকে বাই বাই।